দেশে বারবারই নির্বাচন নিয়ে কথা হচ্ছে। এর তফসিল ঘোষণা করবে 7 ডিসেম্বর এবং 5 ফেব্রুয়ারি ভোট। সেই ভোট নিয়ে এখন মানুষের মধ্যে শঙ্কা আছে যে আদৌ কি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু বা সুন্দর হবে কিনা। আপনি দেখেন সেই নির্বাচনকে নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা এবং মানুষের মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা জাগছে যে আগামী জাতীয় নির্বাচন কবে হবে। ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার পর থেকেই বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। অনেকে বলছেন নির্বাচন হবে না, অনেকেই বলছেন নির্বাচন হবে, অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আজ পর্যন্ত কোনো ভুল করে নাই বা আজ পর্যন্ত কোনো অপরাধ এমন কিছু করে নাই যে তার দ্বারা ক্ষতি হবে। কিন্তু যেহেতু তিনি ক্ষমতায় নিয়েছেন এবং তিনি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে সসম্মানে এবং তার স্থানে তিনি পৌঁছে যাবেন। এখন এ বিষয় নিয়ে মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক জাগছে যে আদৌ কি এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে কিনা, এই নির্বাচন গ্রহণযোগ্যতা হবে কিনা। দেখেন, এর আগে একটা সংখ্যা ছিল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বা আরো পরে যাবে, কিন্তু তখন রাজনৈতিক দলেরা বলছে না নির্বাচন পেছালে, একদল বলছে পিছিয়ে যাক, আর কেউ বলছে না পিছালে বাংলাদেশে একটা সংকট তৈরি হবে এবং রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাবে। কিন্তু এ নিয়েও ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা দিলেন এবং নির্বাচন কমিশন যখন বলছে যে নির্বাচন 5 ফেব্রুয়ারিতেই হবে এবং কাকে কাকে কোন দলকে আগামী নির্বাচনে নেওয়া যাবে এবং কোন দলকে আগামী নির্বাচনে নেওয়া যাবে না, বা এইসব বিষয়ে এই সিরিজের সংলাপ এবং আগামী নির্বাচন কিভাবে হবে বা কিভাবে হওয়া সম্ভব, সুষ্ঠু করতে কি কি প্রয়োজন, রাজনৈতিক দলকে তারা ডাকছে নির্বাচন কমিশনার ইসি। কিন্তু দেখেন, নির্বাচন কমিশনার তাদের সাথে মিটিং করছে যে নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর করতে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রতিটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, আনসার সবকিছু যদি সেখানে দেয়, তাই কি নির্বাচন সুষ্ঠু হবে? যদি রাজনৈতিক দল ঐক্য না থাকে, সারা বাংলাদেশের এতগুলো মানুষকে ট্যাকেল করতে পারবে? অবশ্যই প্রতিটা রাজনৈতিক দলকে নিরপেক্ষ স্বাধীনভাবে থাকতে হবে এবং স্বাধীনভাবে থেকেই তাদেরকে আগামী সেই গণতন্ত্রের যে নির্বাচন এবং 17 বছরের আকাঙ্ক্ষার যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং কি তাদেরও দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটা রাজনৈতিক দলেরও কিন্তু একটা দায়িত্ব আছে বলে আমরা দেখতে পারছি। কেউ দেখেন, অনেকেই বলেন যে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে না। সুষ্ঠু হওয়ার জন্য যদি রাজনৈতিক দলের একটা বিশৃঙ্খলা করে বা রাজনৈতিক দলের ভিতরে যদি মিল না থাকে, তাহলে কিন্তু কখনো বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব না। আমি মনে করি যে সম্ভব হবে না। কিন্তু এখন যেহেতু তফসিল ঘোষণাও করেছে, নির্বাচনের মোটামুটি ডেট ঠিক হয়ে গেছে যে নির্বাচন 5 ফেব্রুয়ারিতে হবে, তাহলে মানুষের মনের ভিতরে এখন একটা কিন্তু আতঙ্ক জাগে যে আসলেই যে ডেট পড়ছে এটা কি নির্বাচন হবে। আসলে যেদিন নির্বাচন হবে সেদিনই বলতে পারবে যে গণতন্ত্রের যে নির্বাচন যে সুষ্ঠু সুন্দর কতটুকু গ্রহণযোগ্যতা হয়েছে। এখন অন্যদিকে কথা আছে, যদি সুষ্ঠু নির্বাচন নাও হয়, কিছু কিছু দল যদি বলে যে তারা যদি বিজয়ী না হতে পারে, হয়তো তারা বলতে পারে যে আগামী নির্বাচন সুষ্ঠু হয় না। এর জন্য ইসিকে কঠিন একটা পদক্ষেপ নিতে হবে এবং শক্ত পদক্ষেপ নিতে হবে যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। এর আগে ইসি বলেছেন যে তাদের মৃত্যুর কাপড় নিয়ে তারা দরকার তাদের জীবন দিবে, কিন্তু এই নির্বাচন সুষ্ঠু সুন্দর করবে। কেউ দেখি পুলিশের অবহেলা অনেক আছে, বিভিন্ন জায়গায় পুলিশের নড়াচড়া নাই, পুলিশের একটা ধ্যান ধারণা নাই, পুলিশ নিয়ে মানুষের একটা আশঙ্কা আছে। কিন্তু সেখানে সেনাবাহিনী থাকবে, সেখানে তো মানুষের কোনো আশঙ্কা থাকার কথা না। কিন্তু আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। এটাই কিন্তু সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং গণতন্ত্রের প্রতীক বিজয় হবে এবং জনগণ যাকে ভালোবাসবে তাকেই কিন্তু আগামী নির্বাচনে ক্ষমতায় বসাবে। আর কথা হচ্ছে যে এই নির্বাচন বানচাল করার কারো কোনো শক্তি নেই এবং নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে, এমনটাই কিন্তু বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যে নির্বাচন যেভাবে হোক তারা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্যতা করবে।